হ্যালো গাইস, তাহলে আমরা এখন ফার্স্ট হোমস্টে থেকে বেরোলাম, সেকেন্ড হোমস্টের দিকে যাচ্ছি। রাস্তায় এই পার্টটা রাস্তাটা ভালো আছে, বাট রাস্তা এর আগে খুবই বাজে অবস্থা ছিল, আর রাস্তাটা উঁচু নিচু আছে। তো গাড়িতে কারোর বমি প্রবলেম হলে একটু মাথায় রেখো, আদারওয়াইজ এমনি কোনো प्रॉब्लम नहीं, सब ठीक ही আছে। सेकंड होम से जाबो भैया। हम लोग आज कौन सा रूट से जाएंगे? आज तीस्ता होके जाएंगे। तीस्ता होके जाएंगे। पहले यहाँ से दार्जिलिंग जाएंगे, पहले दार्जिलिंग जाएंगे, वहाँ से लामाहटा होके तीस्ता निकल के जाएंगे। तीस्ता NH10 पकड़ के। NH10 नहीं, अच्छा ठीक है। तीस्ता से सीधा कालिम्पोंग जाने का रास्ता, कालिम्पोंग का जो रास्ता है वहाँ से ऋषभ के उस साइड जाएंगे। अच्छा ঠিক। তো তোমরা রাস্তাটা শুনে নিলে, চলো মাঝখানে যদি কিছু আর হয় সেরকম দেখাচ্ছি। আর আমরা আবার এই দার্জিলিং চলে এলাম। এখান থেকে আমরা এখন যাব ঘুম হয়ে লামাহাটার দিকে, ওখান থেকে তারপরে আবার যাব তো দার্জিলিং। আবার কাল এক ফাঁকে নেমেছিলাম, আবার এর উপর দিয়ে যাচ্ছি। এই জায়গাটাতেই কালকে গিয়েছিলাম আমরা, এখানে কেক কিনলাম। এই যে দার্জিলিং সব ডিজেল ইঞ্জিনগুলো রাখা আছে। এই টয় ট্রেনের দেখাও পেয়ে গেলাম। এটা ডিজেল ইঞ্জিন বোধ হয়, স্টিম ইঞ্জিন নয়। স্টিম ইঞ্জিন হলে বেশি ভালো হতো। আচ্ছা, আমরা এই লামাহাটা ঢুকছি। লামাহাটাতে ফেমাস পার্ক আছে, লামাহাটা ইকো পার্ক। দারুণ সুন্দর লাগে। ওখানে ট্রেক করে ওপরে গেলে একটা ওয়াটার বডি মতোও আছে, বেশ সুন্দর জায়গাটা। আগেও এসেছি এখানে। অনেক হোমস্টেও পাবেন বাদিকে, আর ডান দিকেই মেনলি লামাহাটা পাইন ফরেস্ট বা ইকো পার্কটা আছে। এই পুরো ডান দিকে যা দেখছেন সব পাইনের জঙ্গল। এখানে সবজি বিক্রি করছে। আচ্ছা, এই পাইন জঙ্গল পুরো ভর্তি, একদম পাইন গাছে সব। লামাহাটার পাইন জঙ্গল। এখানে মেয়ে গেলে দারুণ লাগে দেখতে। ওই যে সামনে ওটা ইকো পার্ক, আমরা ইকো পার্ক অ্যাপ্রোচ করছি। আর এই পুরো পাইনের জঙ্গল বিস্তৃত একদম। এই যে ওয়াচ টাওয়ারটা দেখছো, এখান থেকে বেশ ভালো ভিউ পাওয়া যায়। এই যে টিকিট কাউন্টার, আর এটা লামাহাটা ইকো পার্ক। আচ্ছা, এইখানে দেখো গাইস, উপরে টি গার্ডেনটাকে অসাধারণ দেখতে লাগছে রাস্তায়। আমরা মোটামুটি 30 কিলোমিটার পর কালিম্পং ঢুকবার খানিকক্ষণ পর পেশব টি গার্ডেন আসছে। এটা তার আগেই পড়লো দারুণ। এই সাইডে ভিউটাও দারুণ, মেঘের মাঝখানে হেভি লাগছে, খুবই সত্যি। ওই জায়গাটা কিন্তু দারুণ, অসাধারণ ভিউ হচ্ছে, অসাধারণ। আচ্ছা, ওখানে চার কফি অর্ডার দিয়েছিলাম, কফিটা হয়ে গেছে। যাওয়া যাক তাহলে। টি গার্ডেন তো ভর্তি একদম। तो ये है अर्पण भैया, ये हमारा गाड़ी से लेके हम लोगों को। तो भैया बोलिए, आपका नंबर बोल दीजिए पहले। मेरा नंबर है 7384720730। और कोई आपको कांटेक्ट कर सकता है अगर किसी को एनजीपी से कहीं जाना, घूमने जाने के लिए दार्जिलिंग साइड वगैरह में? हाँ, ठीक है, ওকে, চলি, থ্যাংক ইউ। চা পেয়ে গেছি আমরা। চাটা খেয়েছিস? হ্যাঁ। কেমন খেতে? ভালো, মানে এতক্ষণ অবধি যা যা খেয়েছি মিল্ক টি অনুপাতে খুব ভালো। কফিটাও ভালো, চাটাও ভালো। চাটা কেমন দিত তোরা?
ভালো খেতে? চা খেতে ভালো তিতলি? কফি খাচ্ছি আমি, কফি সুন্দর। কফি বেটার অন করা আছে, কফি বেটার। অন করা আছে। না আমাকে একটা কথা বলতে হবে, চিনি দরকারটা জিজ্ঞেস করলি ভালো। কি আলাদা করে চিনি দিয়েছে নাকি? আচ্ছা, এই পেশব টি গার্ডেন ছেড়ে আমরা বেরোলাম, কালিম্পংয়ের দিকে রওনা দিলাম। বা কালিম্পং পৌঁছে দেখা হচ্ছে। তো আমরা এখানে একটা ভিউ পয়েন্টে এসেছি, এখানে নদী দেখা যাচ্ছে। কনসা কনসা নদী আইয়ে? তিস্তা আর রঙ্গিত নদীর এখানে সঙ্গম আছে, দারুণ। দুটো নদী পুরো বোঝা যাচ্ছে, হেভি লাগছে। এখানে টুকটাক খাওয়ার দোকানও আছে, আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারে। হ্যাঁ, পুরো ঋষিকেশের মতোই লাগছে অনেকটা। এই হরিদ্বার থেকে যাওয়ার সময় অনেকগুলো যে পড়ে, দারুণ লাগছে। তো এই ভিউ পয়েন্টের অফিসিয়াল নাম হচ্ছে লাভার্স মিট ভিউ পয়েন্ট, পেশব টি গার্ডেনে লোকেটেড। যেই ভিউটা আপনাকে ওখান থেকে দেখালাম, সেটারই এখান থেকেও একটা ভিউ পাওয়া যায়। এখান থেকেও ভালোই লাগছে, ওখান থেকেও ভালো লাগছিল, দারুণ সুন্দর একদম। এখান দিয়ে গেলে এই জায়গাটা নিশ্চয়ই আসবেন। দারুণ, পাহাড়ের মাঝখানে দুটো নদী এসে মিশেছে। এরকম অনেক দোকান দেখতে পাবেন, এখানে একটা দোকান আছে, এখানে দোকান আছে। তো আমি আনারস দেখতে পেয়ে দাম জিজ্ঞেস করলাম, তো বললো 1 প্লেট আনারসের দাম হচ্ছে 50 টাকা, আর ফুল নিলে হচ্ছে 120। তো আমরা 1 প্লেটই নিয়েছি। 1 প্লেট 50 টাকা নিয়ে এখন মোমো খাবো। এই মোমো না, সরি, পাইনাপেল খাবো। আর এই আনারস দিলাম, ভিউ পয়েন্টে খাচ্ছি, 50 টাকা নিয়েছে। একটা খেয়ে বলতো মিষ্টি আছে নাকি, কেমন আছে? মিষ্টি আছে, ভালো, ঠিক আছে, আপনারাও ট্রাই করতে পারেন। এখানে আচার টাচারও পাওয়া যাচ্ছে, আমরা একটা আচারও অর্ডার নেব, দেখি। তিস্তা বাজারের উপর দিয়ে যাচ্ছিলাম, এই যে তিস্তা নদী, এই রাস্তাটা নাকি ফ্লাডের সময় পুরো জলে ডুবে গেছিল। এই যে রাস্তাটা, এটা পুরো জলের নিচে ছিল। আচ্ছা, এটা হচ্ছে খুবই ফেমাস একটা বুদ্ধ মন্দির এখানে ডেলোতে, কালিম্পংয়ে। আমরা এটা পাস করলাম। একটু আগে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন আবার বৃষ্টি নেই। পাহাড়ি পথে যা হয় আর কি, বৃষ্টি আবার নর্মাল কুয়াশা সব মিলিয়ে মিশিয়ে। রাস্তা এখন অবধি দারুণ, খুব সুন্দর। তো আমরা এখন এই রেস্টুরেন্টটায় মোমো খেতে এসেছি, রেশিভ রুফটপ রেস্টুরেন্ট। এখানে আমরা মোমো খাবো, কারণ ট্রিপে আসার পর একবারও মোমো খাওয়া হয়নি। এটা হচ্ছে আপনার আলগারা যেতে গেলে পড়বে, फ्रॉम कालिम्पोंग। अच्छा, रूफटॉप ऊपर जा सकते हैं? नीचे, अच्छा इधर, ठीक है, এখানে জায়গা আছে। আমার কেমন হচ্ছে, কয়েক কোটি টাকা নেবে। নেমে এখান থেকে তো এমনি তো ভিউ ভালোই থাকা উচিত, কিন্তু কুয়াশার জন্য পুরো ঢেকে গেছে। এই যে मेनू कार्ड। मोमो किधर है? स्टीम मोमो 60। ये चिकन है क्या? চিকেন মোমো মিলেগা। আচ্ছা, ये ভেজ है। अच्छा, চিকেন মোমো 100 টাকা। আমাকে একটা বেছে। আচ্ছা, তো ভেজ মোমো এসে গেছে, সস দিয়েছে আর সাথে স্যুপও দিয়েছে। ভেজটা নিয়েছে 60, চিকেনটা নেবে 100। 8 পিস করে দিয়েছে। কেমন খেতে অর্ঘ? মোটামুটি দে দেখি, দে। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে চিকেন মোমো দিয়ে দিয়েছে। তো দিত্যরা, চিকেন মোমোটা কেমন? ভালো, ভালো। চিকেন মোমোটা ভালো খেতে, ভালো। চিকেন মোমোটা সবাই অ্যাপ্রুভ করে দিয়েছে। চিকেন মোমোটা 100, 8 পিস, সস আছে অ্যান্ড স্যুপ আছে। আচ্ছা গাইস, আমরা এই জাস্ট গাড়ি থেকে নামলাম, যাচ্ছি। এখানে সবাই আনপ্যাকিংটা চলছে। গাড়ির দাদাকে টাটা করে দিয়ে চলে যাই। ভাইয়া আরে সাবধান যাই, ঠিক আছে, চলে বাই বাই, টাটা। ঠিক আছে, আমাদের সেকেন্ড এবং এই ট্রিপের বেস্ট হোমস্টেতে আমরা চলে এসেছি।
ওয়েলকাম টু রিভার স্টোন অ্যাডভেঞ্চার রিট্রিট। এগুলো এখানে 3টে টাইপের রুম আছে, টেন্ট আছে আলাদা। এটা হচ্ছে একটা কাপল রুম, এখানে একটা বাইক আছে ফর ফটোশ্যুট। এটা একটা টাইপ অফ রুম, এখানে ওয়াশরুম আছে। আর এই হচ্ছে ওপেন হ্যাচ, যেগুলোতে আমরা থাকবো। দারুণ জায়গা, সব দেখাবো। দীপ্তরা কোথায় যাচ্ছিস? আচ্ছা ভিডিও করে। এখানে অনেক, এখানে কিচেন এরিয়া আছে, এখানে একটা হাট আছে যেটা দেখাবো, একটা দোলনা আছে। আচ্ছা আমাদের এখানে একটা ওপেন হ্যাচ আছে। হ্যাঁ দেখি না ওখানটা যাই আগে। আচ্ছা দাঁড়া এক মিনিট, তোরা দেখে নে যে আরেকটা ওপেন আছে কেউ আছে নাকি, নাহলে তো পুরোটাই তো। কি আছে এখানটা? এটা হচ্ছে ওপেন হ্যাচ, এখানে একটা দোলনা আছে, ওখানে একটা। ভাইয়া কোন সা? अच्छा আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস এসি क्या भैया? মজিতো দিয়েছে। ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। মজিতোটা খাই সবাই। টিনা কেমন খেতে? খুব ভালো, থ্যাংক ইউ ভাইয়া। রিফ্রেশিং। এই তিতলি, ও মজা পেয়ে শুরু করলাম। তিতলি এসে এখানে দুলতে শুরু করে দিয়েছে। আর এখান থেকে ভিউটা খুব সুন্দর আসছে, ক্লিয়ার আছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওপেন হ্যাচ। একটা কুলার দিয়েছে, ভেতরটা একটু দেখিয়ে দিই। আচ্ছা এখানে টোটাল 5 জন হয়ে যাবে, 3 আর 2। এখানে একটা ছোট ওয়ার্ড্রপ মতো আছে, এখানে প্লাগ পয়েন্ট আছে। আর এখানে কিছু নেই, কিন্তু এটা দরজাটা খোলা যাচ্ছে না। বাট এখান দিয়ে সাইড দিয়ে বেরোলে এখানে বাথরুম আছে একটা। ওকে, এটা ওপেন হ্যাচটা এরকম করে বন্ধও করা যায়। ঠিক আছে, চলে আবার আসছি ফিরে, দাঁড়ান। আচ্ছা যারা ওপেন আছে থাকবে তারা দুটো রকম পার্সোনাল দোলনা পাবে। ওখানে একটা বড় দোলনা আছে যেটা কমন, বাট এখানে একটা দোলনা পাবেন। এখান থেকেও ভিউটা বেশ ভালো, রাত্রিবেলা সব আলো ফালো জ্বলবে। তো ওয়েলকাম টু দোলনায় বসে ব্লগ। ভালো। আচ্ছা এটা হচ্ছে, হ্যাঁ নর্মাল। এটা হচ্ছে কাপল কটেজটা। কাপল কটেজের রুমটা একবার দেখিয়ে দিই চটপট। এটা হচ্ছে একটা বেড, অ্যান্ড এখানে ব্যাগ রাখার জায়গা, অ্যান্ড হেয়ার দ্য বাথরুম, ভেরি ক্লিন। ঠিক আছে, এখানে আয়নাও আছে। আচ্ছা এখানে হোমস্টেতে এরকম সুন্দর স্কুটিও আছে ছবি তোলার জন্য, তো এইসব করতে পারেন। আর এখানে টেন্ট ফেসিলিটিও আছে, যদি কেউ আসতে চায় এখানে ছোট টেন্ট বড় টেন্ট সব পেয়ে যাবেন। দেখতে পাচ্ছি দোলনাতে বসে আছি, পেছনে পুরো ভিউ দেখা যাচ্ছে, তিস্তা দেখা যাচ্ছে। তো সন্ধ্যাবেলা হোক তখন আরো ভালো করে দেখাবো। এখন লাঞ্চে দেখা হচ্ছে, টাটা। তো আজকের মেনুটা দেখে নাও। মেনুতে আছে হচ্ছে এখানে পাঁপড় আছে, এখানে আলু চোখা দিয়েছে, দারুণ দেখতে লাগছে। এগ কারি, আলু ভাজা, ডাল, রাইস। ওটা বন্ধ করেছিস? এখানেও রাইস আছে। তো গন্ধ দারুণ এসছে, আমরা পরে খাবো, এরা খেয়ে বলে দেবে কেমন খেতে হয়েছে। বুঝছিস তো কেমন লাগছে খাবার? খাওয়ার গন্ধ শুকেই মনে হচ্ছিল খুব ভালো। এখানে স্যালাডও আছে। পাঁপড়গুলো নেই তোরা? কোয়ান্টিটি যথেষ্ট 7 জনের জন্য, মোর দেন এনাফ। মালিক বলছি, মালিক চেঞ্জ করে দেয়। ঠিক আছে, পাঁপড়টা দেখিয়ে দে একটু তরফদার। আবার আটকে রেখে দিস না, আমাদের খাওয়ার সময় নিতেই যাবে। সবাইকে দিয়ে দে এদের। আচ্ছা ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে। তো গাইস এখন উনো খেলা হচ্ছে, শুরু কর। মার সন্ধ্যাবেলায় আলো জ্বলছে, দেখো দারুণ লাগছে। সন্ধ্যাবেলা জাস্ট ভাইবটাই আলাদা। ওই সাইডটা নিয়ে যাবো, দেখাবো। এখানে হেভি লাগছে, ওইখানটা আলো জ্বলছে, সেটা পরে দেখাবো। আগে এই জায়গাটা দেখো, দুর্ধর্ষ লাগছে। দোলনাটার পেছনে আলো জ্বলছে। আর এই যে সন্ধ্যাবেলা স্ন্যাক্স চলে এসছে, ভেজ পাকোড়া এবং চা। ভেজ পাকোড়া কেমন খেতে? মানে পেঁয়াজি কাইন্ড অফ। ওকে ঠিক আছে। আচ্ছা এই সন্ধ্যাবেলা এখানটা এরকম দেখতে লাগছে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে যেহেতু অন্ধকার, সব জায়গায় একটু আলো জ্বলে,
প্রচুর পোকামাকড় আছে। এই দেখুন, এই একটা পোকা দেখা গেছে হঠাৎ করে। তো এইটা একটা জিনিস আপনারা মাথায় রাখবেন। আদারওয়াইজ দেখতে তো ডেফিনেটলি সুন্দর। এটা আলো জ্বালিয়ে দিয়েছে, এরকম লাগছে, ওইটা ওরকম লাগছে। এই আমরা স্টোন গ্রিল চিকেন অর্ডার দিয়েছিলাম, তো সেটা এখন বানাচ্ছে। একটা স্টোন গরম করেছে আর চিকেন ম্যারিনেট করে রেখেছিল, তো ওইগুলো এখন পাথরের ওপর দিয়ে দেবে। এটা বেশ সুন্দর ইউনিক একটা ব্যাপার। এই দেখুন, চিকেনের পিসগুলো বেশ বড়ো বড়োই আছে। 1 কেজি 700 রুপিস। ওখানে সবজি আছে, ওগুলোও দেবে। আর এই পাথরের ওপর বানাচ্ছে। আপাতত দেখে ভালোই লাগছে। জিনিসটা এলে তারপরে আপনাদের কাছে আবার আসছি। সন্ধ্যাবেলা ভাইব হেভি, গান চলছে, ওদিকে আলো জ্বালিয়ে দিয়েছে, দোলনা আছে। অ্যান্ড এখানটা তো আমাদের হোটেল রুমটা, এখানে তো লাইট তো জ্বালিয়ে দিয়েছে, দুটো দোলনা আছে, দারুণ লাগছে ওভারঅল। আচ্ছা, এই যে স্টোন গ্রিল চিকেন যেটা অর্ডার দিয়েছিলাম এসে গেছে। দেখতে তো দারুণ লাগছে, লেবু ফেবু দিয়ে দিয়েছে ভালো করে মশলা মাখিয়ে। দেখা যাক, ওখানে তো বেশ মজাই চলছে। চলুন খাওয়া যাক, দিয়ে বলছি কেমন খেতে। গাইস, স্টোন গ্রিল চিকেন ইজ হিয়ার। আচ্ছা, এই সবাই পেয়ে গেছে, একটা নি আমাকে দিল দারুণ হয়েছে। কুনাল কেমন হয়েছে? দারুণ হয়েছে, স্টোন গ্রিল চিকেনটা দারুণ হয়েছে। দেখতেই পাচ্ছ সুন্দর করে রান্না হয়েছে, পোড়ানো হয়েছে। কেমন হয়েছে অর্ঘ? সবাই মিলে মোটামুটি শেষই হয়েছে, এত দারুণ খেতে। কেমন খেতে সবাই বলো তাও দা, কেমন খেতে? গাইস, তো ডিনারটা আজকে এখানেই দিয়ে দিয়েছি, বিকজ আমাদের হোমস্টেতে আর কোনো গেস্ট নেই। ওখানে আলোটা আবার জ্বালিয়েছে, এই যে সুন্দর লাগছে। আচ্ছা, ইনি জল দিচ্ছে, তো কি কি আছে আমি দেখিয়ে দিই। এখানে আছে পাঁপড়, এখানে আছে আলু ভাজা, থ্যাংক ইউ। এখানে আছে স্যালাড, এখানে নুন আছে, এখানে আই গেস ভাত আছে, এটা ডাল আছে, এটাতে দিয়েছে চিকেন কষা, এটাতে দিয়েছে রুটি। এটা কথা। আচ্ছা, তো খেয়ে বলছি খাবারটা কেমন হয়েছে। খুবই সুন্দর, মাংসটা খুব নরম হয়েছে। কুনাল? সুন্দর, ডালটাও খুবই সুন্দর। চিতলি কেমন হয়েছে? কাচুরি মিচুরি একটা ফ্লেভার পাচ্ছি। টিনা কেমন হয়েছে? খুব ক্রিস্পি, খুব ভালো। বিত্তরা কেমন হয়েছে খেতে? আনএক্সপেক্টেডলি এতটাই ভালো হয়েছে, যা দুপুরেও রাতেও সেরকম খুবই ভালো। মানে আমরা জমিয়ে খাচ্ছি একদম। আমি নিয়ে নিয়েছি, ওখানে পাঁপড় আছে, দারুণ খাওয়া দাওয়া চলছে। হ্যাঁ, আর এখন একটু সকালবেলা, প্রায় এখন 6টা বাজে। সানরাইজ তো দেখতে পেলাম না কুয়াশার জন্য, কিন্তু এখন হাঁটতে বেরিয়েছিলাম গ্রামের পথে, ভালো লাগছে। এই কুকুরটা আমাদের হোমস্টেরই। হুম, এখান থেকে সাইডে ভিউটা ভালো লাগছে বেশ। এখানে একটা ছোট পুকুর মতো আছে, আর ভেতরে প্রচুর মাছও দেখা যাচ্ছে। এটা হোমস্টেরই পার্ট, অনেক মাছ আছে। আচ্ছা, এই আজকের হোমস্টেতে আমাদের সকালে চা দিয়েছে, ওখানে সবাই মিলে খেলা টেলা চলছে, চা দিয়েছে, ভিউটা দারুণ। চলো চাটা এনজয় করি। আচ্ছা, তো এখানে আমাদের সকালে একটু খিদে পেয়েছিল, তো একটা দোকানে বিস্কুট কিনতে যাচ্ছি। এরকম সিঁড়ি দিয়ে
উঠে তারপর যেতে হবে। দেখি এরকম কোনো দোকান আদৌ আছে নাকি। কোথায় দোকান? আচ্ছা সুন্দর, এটা একটা, হ্যাঁ এটা হচ্ছে আপার শান্তুক প্রাইমারি স্কুল। আচ্ছা এটা প্রাইমারি স্কুল আর এটা হচ্ছে স্কুলের গ্রাউন্ডটা ভালো, বেশ সুন্দর, পাহাড়ের মধ্যে স্কুল। চল কোথায় দোকান? আর যেখানে একটা ছোট্ট দোকান আছে। আর ভাই বিস্কিট মিলেগা? বাহ, পাহাড়ের মধ্যে দোকান। बिस्किट वगैरह मिलेगा? एक दे दीजिए ना। हाँ এই যে এটা হচ্ছে প্রাইমারি স্কুল, এখানে সব বাচ্চা কাচ্চারা পড়ছে। আচ্ছা ওইদিকে একটা হাই স্কুল আছে, বাঁদিকে একটা চার্চও আছে। স্কুলটা সুন্দর একদম পাহাড়ের মধ্যে, কি সুন্দর। हाय, क्या नाम है तुम्हारा? वाह वेरी गुड, जाओ पढ़ाई करो। স্কুল যাচ্ছে। বিস্কুট দিয়েছি, চিকেনকে বড় হয়েছে তো বিস্কুট খাওয়াই বলে মনে হচ্ছে না, চেষ্টা করছে। এখন আমরা আমাদের হোমস্টেতে ব্রেকফাস্ট করতে এসেছি। তো ব্রেকফাস্টে আছে হচ্ছে চানা আছে, একদম পাতলা ঝোল, ছোলার ডাল মেনু চেঞ্জ করে দিয়েছে। আর যে যেটা খাবে, লুচি বা রুটি দুটোই আছে, এখানে রুটি আছে, লুচি আসছে। এখানে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছে, যেটা খুবই দরকার। আচ্ছা এরা এরা চেনে না কি জিনিস, এটা ঘুগনি, কেমন খেতে রে? তরকারিটা ভালো খেতে? তিতা তোর ভালো লাগছে তরকারিটা? এক সত্যি কথা বল। লুচিগুলো বেশ ফুলকো ফুলকো। অর্ক কিছু বলতে চায়? দেখেই মনে হচ্ছে। ঠিক আছে কোনো ব্যাপার না, মোটামুটি বাকি খাবারগুলো ভালো ছিল। লাঞ্চ টিফিন ব্রেকফাস্টটা করে দেন এখান থেকে বেরোনো যাক। আচ্ছা সাথে ডিম সেদ্ধটাও ছিল। আর ডিম সেদ্ধকে আলাদা কিছু করে বলছি না, কারণ ডিম সেদ্ধর মতোই খেতে। তাহলে এই রিভারস্টোন অ্যাডভেঞ্চার রিট্রিট থেকে আমরা আজকে বেরোচ্ছি আমাদের তৃতীয় গন্তব্যের দিকে। গাড়ি এসে গেছে, তো সব কিছু আপনাদের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, কোনটার কি দাম এটসেট্রা। মোটামুটি যদি 5 জন থাকেন ওপেন হ্যাচটায় তাহলে ওই 1450 করে পড়বে। আর যেটা ডবল অকুপেন্সি রুম ওটা 1350। এবার লোক কমলে দাম বাড়বে, লোক বাড়লে দাম কমবে। ফুডিং লজিং নিয়ে সব ইনক্লুডেড। তাও ডিটেলস কন্ট্যাক্ট নাম্বার সব থাকবে আপনার ডেসক্রিপশন বক্সে। যে গাড়ি আছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।